28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কম হয়নি, তবুও সংঘাতে হ্রাস টানার কোনো লক্ষণ নেই। মার্কিন কর্মকর্তারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে যুদ্ধটি স্বল্পমেয়াদী নাও হতে পারে। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কুইন বলেছেন, আরও হতাহতের আশঙ্কা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন, এটি ইরাক যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী নয়, তবে দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা অস্বীকার করার প্রয়োজনীয়তাই এই আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে প্রত্যাশিত সাফল্য না আসায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল খুঁজছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। তিনি বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। স্থল অভিযানের সম্ভাবনা ইসরায়েল দীর্ঘদিন ধরেই মনে করে ইরানের শাসন পরিবর্তনের জন্য স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। এ প্রেক্ষাপটে ইরানের বিরোধী গোষ্ঠী ও কুর্দি সংগঠনগুলোকে কাজে লাগানোর চিন্তা ওয়াশিংটনের কৌশলের অংশ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, বর্তমানে স্থলবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, তবে প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা ইঙ্গিত করছে।